আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমরা দেখব পার্শিয়াল টেমপ্লেট। অর্থাৎ আমরা এখন পর্যন্ত শিখেছি ব্লেড টেমপ্লেটিং শিখলাম, ব্লেড টেমপ্লেটের মাস্টারিং শিখলাম, ব্লেড টেমপ্লেটের সিনট্যাক্স শিখলাম, ব্লেড টেমপ্লেটের ইকো করা শিখলাম, ব্লেড টেমপ্লেটের বিভিন্ন টাইপসের কন্ডিশন শিখছি, ব্লেড টেমপ্লেটের কিছু সিনট্যাক্সও আমরা শিখেছি এবং এগুলোর সাথে আমরা অলরেডি ইন্ট্রোডিউসড হয়ে গিয়েছি। তো আমরা এখন একটু মোটামুটি একটু অ্যাডভান্স পর্যায়ে যাব। সেটা হচ্ছে আমরা ধরেন সাপোজ মনে করেন যে এই যে লুপটা ঘুরতেছে, এই লুপের ঠিক এই জায়গাটাকে মনে করেন এই যে এই জায়গাটা আমরা হচ্ছে এখান থেকে লোড করাবো না। সাপোজ মনে করেন আমরা কি করব, এখান থেকে লোড করাবো ভিউজ। আমরা এর ভিতরে একটা অপশন রাখবো, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নামে একটা ফোল্ডার নিচ্ছি, LANGUAGE ল্যাঙ্গুয়েজ নামে একটা ফোল্ডার নিলাম। দেখেন আমি ভিউজের ভিতরে কি করলাম, ল্যাঙ্গুয়েজ নামে, সরি এটা একটা ফাইল হয়ে গেছে, আমি ডিলিট করে দিচ্ছি। আমি ভিউজের মধ্যে কি করলাম, ল্যাঙ্গুয়েজ নামে একটা ফোল্ডার নিচ্ছে, ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো এই ল্যাঙ্গুয়েজ ফোল্ডারের ভিতরে আমি একটা জাস্ট ফাইল নিচ্ছি। ধরেন আমি নাম দিলাম যে চাইল্ড চাইল্ড ডট ব্লেড ডট পিএসপি। তো এই জায়গাটায় আপনি কি করলেন, এটা এখানে পেস্ট করে দিলেন। ঠিক আছে, তো এখন জাস্ট আপনাদেরকে ইউজ কেসগুলো দেখানোর জন্য আমি এই জিনিসগুলো করতেছি। তো এখন আমরা কি করব, এই জায়গাটায় সেই জিনিসটা ইনক্লুড করব। দেখুন আমরা এখানে ইনক্লুডের জন্য অনেকগুলো কন্ডিশন আছে লারাভেলের। ঠিক আছে, দেখুন আমরা কি করতে পারি, ইনক্লুডের জন্য ইনক্লুড করতে পারি, ইনক্লুড ফার্স্ট করতে পারি, ইনক্লুড ইফ করতে পারি, ইনক্লুড আনলেস করতে পারি, ইনক্লুড হোয়েন করতে পারি, অনেক কিছু। ঠিক আছে, যদি আমরা শুধু নর্মালি ইনক্লুড করি নর্মালি ইনক্লুড হবে। ঠিক আছে, নর্মাল ইনক্লুডের সাথে আমরা ডাটাও পাস করতে পারি। আমরা নর্মাল ইনক্লুড ফার্স্ট করলে যেরকম রিকোয়ার ওয়ান্স হচ্ছে পিএসপি, ঠিক ওই টাইপের একটা জিনিস কাজ করে। ইনক্লুড ইফ মানে সে কন্ডিশন চেক করবে যে আসলে সেই জিনিসটা এখানে এক্সিস্ট করে কিনা। ধরুন আমরা যদি শুধু ইনক্লুড করি আর যদি ওই ফাইলটাকে এখানে ইনক্লুড করি, সাপোজ মনে করেন যে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ডট ফাইল। তো দেখুন আমার এটা কিন্তু পাইছে বিধে আমার এটা কিন্তু দেখেন আমি কিন্তু এখানে সুইচ করতে পারতেছি। তো যদি এটা না পাই, এটা কিন্তু এই যে নিচের এই আন্ডারলাইনটা আসবে না। তো এখন ধরেন আমরা এটা যদি পেজটা রিফ্রেশ দিই তাহলে কি হয় চলুন দেখি। আমরা যদি এখন পেজটা রিফ্রেশ দিই তাহলে দেখুন আমাদের নর্মালি যেভাবে কাজ করা সেভাবে কাজ করছে, কারণ এটা ডিডি করা আছে, কাজ করবে, নিচের দিকে সে আসতেই পারবে না আসলে। আমি ডিডিটা উঠাই দিচ্ছি। আমি যদি পেজটা এখন আবার রিফ্রেশ দিই তাহলে দেখুন দেখা যাচ্ছে যে সেম ভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখন দেখুন এই জায়গাটায় যদি আমরা কি করি, এখন যদি আমরা এই ডিটা এখানে উঠাই দিই তাহলে কিন্তু দেখেন এটা কিন্তু পাচ্ছে না, তখন কিন্তু একটা ইরর জেনারেট করবে। আমরা যদি পেজটা রিফ্রেশ দিই তাহলে দেখুন একটা ইরর জেনারেট করবে, সেটা কি ভিউ ল্যাঙ্গুয়েজ চাইল্ড নট ফাউন্ড। তো এটা যদি আপনি ইনক্লুড ইফ দেন, সাপোজ আপনি এটা লোড করতেছেন ইনক্লুড ইফ, তখন কিন্তু এই ইররটা দিবে না। ঠিক আছে, মানে তখন সে সে কি করে, ট্রু ফলস রিটার্ন করে, হয় ভুল অর মানে আইদার ট্রু আইদার ফলস রিটার্ন করে, তখন যে কারণে সে আর কি ইররটা জেনারেট করে। অর্থাৎ আপনার ফাইলটা পাইলে সে দেখাবে, না পাইলে দেখাবে না, ইটস ওকে, বাট ইররটা কিন্তু সে ব্রাউজারে দেখাবে না। তো এটাই হচ্ছে ইনক্লুড আর ইনক্লুড ইফ এর পার্থক্য। তো এখন দেখুন আমরা ইনক্লুড ইফ যে করলাম, আমরা এটা ঠিক আগের অবস্থায় নিয়ে যাচ্ছি এবং এখানে আমি ডি দিয়ে দিলাম। তো এখানে দেখুন আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সাকসেসফুলি ফাইলটা কিন্তু ইনক্লুড হয়েছে। তো এইখানে দেখুন আপনি কি করতে চাচ্ছেন, এই ইনক্লুডের সাথে ডাটা পাস করতে চাচ্ছেন। সাপোজ ধরেন আপনি বলতে চাচ্ছেন কি ডাটা পাস করতে চাচ্ছেন, ধরুন আপনি এখানে লিখলেন কি যে হচ্ছে আহ, আপনি এখানে কিছু একটা লিখবেন, ধরেন কিছু একটা জিনিস আপনি এখানে লিখতে চাচ্ছেন। তো আপনি এই জিনিসটা কিভাবে করতে পারেন, ধরেন আমি পুরা টেক্সট টি আর টিডি টেবল, এই পুরো টেবলটাকে আমি হচ্ছে কি করলাম, এইখানে নিয়ে যাচ্ছি এবং এইখানে পেস্ট করে দিচ্ছি। অ্যান্ড এখান থেকে টি আর টিডি যে সেকশনটা আছে আমি ইনক্লুডেড এইখানে পেস্ট করে দিচ্ছি। এইখানে পেস্ট করতেছি না, এখানে পেস্ট করতেছি এবং ইনক্লুডটাকে কাট করে আমি কি করলাম, এইখানে পেস্ট করে দিচ্ছি। তো এখন আমাদের এটা কি অবস্থায় দাঁড়ালো, ঠিক আগের অবস্থায় দাঁড়ালো। আমি ঠিক টেবিল থেকে টেবিলের আগ পর্যন্ত আমি এইখানে কি করলাম, কাট করে নিলাম। তো আমি এখন যদি পেজটা রিফ্রেশ দিই তাহলে দেখুন এখন কি দেখাই, আমরা কিন্তু ডাটা সহ দেখতে পাচ্ছি। বাট আপনি এখানে কোনো একটা মেসেজ দিতে যাচ্ছেন। ঠিক আছে, আপনি চাচ্ছেন যে প্রত্যেকটা টেবিলের ডাটা আপনি এখানে ডায়নামিক্যালি দেখাবেন, ডায়নামিক্যালি দেখায় এখানে ডায়নামিক একটা মেসেজ শো করবেন, আর এটা ডাটাগুলো আপনি খালি ভ্যারিয়েবল ডায়নামিক্যালি পাস করবেন আর কি ডাটা পাস করবেন। ঠিক আছে, ডাটার যে মেসেজ সেটা পাস করবেন যে কিসের টেবিল লিস্ট আর হচ্ছে কোন টেবিলের ভ্যারিয়েবল। তো সাপোজ মানে মনে করুন জাস্ট এরকম কোনো একটা কিছু আমরা করতে যাচ্ছি। তো এটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা কিন্তু ব্লেডের সাথে ডাটাও পাস করতে পারি এগুলোর সাথে। তো আমরা এখানে কি করতে পারি, একটা আপনি একটা অ্যারে পাস করতে পারেন। তো ধরুন আপনি এখানে একটা কি করলেন, আমরা কিন্তু এখন দেখছি ল্যাঙ্গুয়েজ লিস্ট, আপনি ঠিক কি করবেন, এই ল্যাঙ্গুয়েজ নামক যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটা আপনি এখানে দিলেন। যদিও এটা কিন্তু অটোমেটিক পাবে, কারণ আমরা কিন্তু অলরেডি ওই পেজের মধ্যে আছি এবং ওইখানে ইনক্লুড করছি, যে কারণে এটা অটোমেটিক পাবে। তারপরেও কিন্তু ভার্সন অনুযায়ী লারাভেলে এটা কিন্তু বাড়ি দেয়, অর্থাৎ ইরোড জেনারেট করে পায় না।
তো যেহেতু আমি Laravel 9-10 ভার্সনে আছি, এটা কিন্তু অটোমেটিক পাই, যে কারণে এররটা দিচ্ছে না। তো আপনি সবসময় কি করবেন, চাইল্ড ডাটা যখন ইনক্লুড করবেন, অন্য একটা জায়গা থেকে যখন ইনক্লুড করবেন, তখন আপনি যেই ডাটাটা এখানে ইকো করতেছে, যেরকম ল্যাঙ্গুয়েজটা দেখুন আমরা এখানে ফর ইচ লুপের মাধ্যমে ঘুরেছি, তখন অবশ্যই সেই ডাটাটা কি করবেন, এখানে কিন্তু ডায়নামিক্যালি পাস করবেন, নাহলে ইরর দিতে পারে। তো যেই কারণে এই যে দেখুন এখন কিন্তু আমরা কিন্তু মানে একদম লজিক্যাল যেভাবে করা উচিত সেভাবে কিন্তু আমরা করেছি। এখানে কিন্তু বাড়ি খাওয়ার কোনো অপশন নাই, কোনোভাবেই কোনো সিচুয়েশনেই কোনো টেস্ট কেসেই কিন্তু এররটা জেনারেট করবে না। ধরুন আপনি এখন এখানে দিতে যাচ্ছেন ইউজার লিস্ট, আপনি এখানে কি দিতে যাচ্ছেন ইউজার লিস্ট, অর্থাৎ আপনি এখানে দ্বারা দেবেন যে হচ্ছে টাইটেল সাপোজ। তো এই টাইটেলটা আপনি কিভাবে পাবেন, টাইটেলটা আপনাকে কি করবে, আমি যদি ধরেন এখন যদি আমি এটা ইরর দিই, এখন আনডিফাইন্ড ভ্যারিয়েবল টাইটেল দিবেন, ঠিক আছে, আনডিফাইন্ড ভ্যারিয়েবল টাইটেল। তো এই যে আনডিফাইন্ড ভ্যারিয়েবল টাইটেল দিল, এই টাইটেলটাকে আমরা ডাইনামিক করবো কিভাবে, এইখান থেকে ধরেন আপনি পাঠালেন যে হচ্ছে টাইটেল, ঠিক আছে। তো এখন আমরা যদি এখানে টাইটেলটা পাস করি, একটা স্ট্রিং পাস করে দেবো, ধরুন আমরা পাস করছি যে ল্যাঙ্গুয়েজ লিস্ট, ল্যাঙ্গুয়েজ লিস্ট। তো যদি আমরা এখন পেজটা রিফ্রেশ দিই, তাহলে দেখতে পাবেন আমরা কিন্তু সেই ডাটাটা দেখতে পাচ্ছি, ল্যাঙ্গুয়েজ লিস্ট, এবং হচ্ছে সেই লিস্টিংটা। অর্থাৎ এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে ছোট ছোট আকারে করতে পারি। যদি আপনার অনেক বড় ফাইল হয়ে যায়, আপনি কি করতে পারেন, এইভাবে কিন্তু ইনক্লুড করতে পারেন, ইনক্লুড করে করে ফাইলগুলোকে ছোট করতে পারেন। সেখানে যদি ডাটাও থাকে, আপনি কি করতে পারেন, এইভাবে ডাইনামিক ডাটা পাস করতে পারেন, পাস করে কিন্তু আপনি এখানে কি করতে পারেন, ডাটাগুলোকে ইকো করতে পারেন। আশা করি আমরা এই পর্যন্ত যতটুকু শিখছি এটুকু এনাফ, কারণ আপনারা আস্তে আস্তে এগুলো আরো অ্যাডভান্স পর্যায়ে শিখবেন। আমার এই কোর্সটা যদি একদম ফার্স্ট ক্লাস শেষ পর্যন্ত করেন, তবে আশা করি লারাভেলে মাস্টার হয়ে যাবেন। তো চলুন আমরা আস্তে আস্তে এগুলো শিখতে থাকি। তো এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই। ধন্যবাদ।